আমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাই, আমরা কি আসলেই ইংরেজি ভাষা শিখতে চাই? নাকি আমরা শুধু ইংরেজি ভাষা শিখতে চাই এটা বলতে চাই বা শুধু বলি? কোনটা? এই প্রশ্নটা করার কারণ হচ্ছে লাস্ট ৩ বছর যাবৎ আমি ইংরেজি ভাষা শিখার জন্য প্রচুর চেষ্টা করতেছি। কিন্তু সেই চেষ্টাটা সর্বোচ্চ লং লাস্টিং হচ্ছে ১ সপ্তাহ পর্যন্ত। ১ম দিন একদম ফুল স্কেলে চেষ্টা, একেরে ২ থেকে ৪, ৫ ঘন্টা এমনকি ১০ ঘন্টা পর্যন্ত ১ম দিন চেষ্টা থাকে। দ্বিতীয় দিন সেটা ২ ঘন্টা, পরের দিন ৩ ঘন্টা, পরের দিন ১ ঘন্টা। লাস্ট সপ্তাহে মানে শুরু করার ৭ দিনের দিন গিয়ে দেখা যায় সেই চেষ্টাটা একেবারে ভ্যানিশ। তার পরবর্তীতে চেষ্টা আবার আর নেই। তার পরিবর্তে আবার কখনো ইচ্ছে হয় এবং একটা ফোকাস নিয়ে চেষ্টা শুরু করি আবার ২-৪ দিন। এরকম কি আপনার সাথেও হচ্ছে? আমি লাস্ট ৩ বছর যাবৎ ইংরেজি শিখার মানে ইংরেজি ভাষা শিখার একটা চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমি সর্বোচ্চ ৭ দিন এর পরবর্তীতে আর সেটা লং লাস্টিং করতে পারতেছি না চেষ্টাটা। এখন যেটা আমি করতে চাইতেছি সেটা হচ্ছে আমি শিখবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। আপনাদেরকেও সাথে নিয়ে শিখবো। এখন আপনারা বলতে পারেন যে অনেক অ্যাডভান্স লেভেলের লোক আছে যারা ইংরেজি ভাষা শিখায়। তাদের একটা কোর্স করে নিলেই তো হয়। হ্যাঁ, তাদের কোর্সটা হয়তো ১ মাস, ২ মাস, ৩ মাসের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আমি যে জার্নিটা শুরু করব সেটা হচ্ছে ১ মাস, ২ মাস, ৩ মাসের নয়। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছরের একটা জার্নি নিবো। সেই জার্নিটার মধ্যে আমি প্রতি সপ্তাহে যা শিখবো তা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে মানে হাতে কলমে যেটা হয় মানে হাতে কলমে বুঝিয়ে দিব যে এভাবে শিখতে হবে। আমি ১ সপ্তাহে যা শিখবো তা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা এটা শিখে পরবর্তী সপ্তাহে আমার কাছে আবার জমা দিবেন। এরকম টাইপ আরকি। মানে আমি যা শিখবো তা আপনাদেরকে শিখাবো। আমি শিখবো এবং আপনাদেরকে শিখাবো। বাট নট আমি শিখে ফেলছি আপনাদেরকে শিখাচ্ছি তা না। আমি শিখবো এবং আপনাদেরকে সাথে নিয়ে শিখবো। এখন আপনারা যদি চান তাহলে আমরা ইংরেজি শেখার জার্নিটা আজকে থেকে শুরু করতে পারি এবং এই জার্নির চেষ্টাটা কিন্তু ১ম দিন একদম যে বিশাল ১০ ঘন্টা একদম ফোকাস, পরের দিন হচ্ছে ৫ ঘন্টা, পরের দিন ৪ ঘন্টা, পরের দিন ৩ ঘন্টা, পরের দিন ১ ঘন্টা, পরের দিন নাই। এরকম একটা ফোকাস হবে না। এই ফোকাসটা হবে ১ম দিন ৫ মিনিট, পরের দিন ১০ মিনিট, পরের দিন ১৫ মিনিট, পরের দিন ২০ মিনিট। প্রতিদিন ৫ মিনিট করে বাড়াবো এবং ১ মাস পরে গিয়ে সেটা হচ্ছে একটা লম্বা সময় দাঁড়াবে। আমরা এটা সর্বোচ্চ মানে শিখার জন্য প্রতিদিন সর্বোচ্চ ১ ঘন্টা সময় ব্যয় করব। এর বেশি আমরা সময় ব্যয় করব না। এটা লং লাস্টিং ভাবে চলবে ১ টা বছর পর্যন্ত এবং আমরা হচ্ছে আমি কোনো কোর্স শিখাচ্ছি না আপনাদেরকে। আমি নিজে যা শিখবো তা আপনাদেরকে শিখাবো। এখানে আমরা যা শিখবো সেটা হচ্ছে ১ সপ্তাহে যা শিখবো, পরবর্তী সপ্তাহে হচ্ছে আমরা তার চাইতে একটু বেশি শেখার চেষ্টা করব। মানে খুব বেশি না। এই ১ম সপ্তাহে যা শিখবো, পরবর্তী সপ্তাহে তার চাইতে একটু বেশি, তারপরে আরেকটু বেশি। এভাবে আমরা নিজেদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করব। আমরা ডেভেলপমেন্ট করব। আমরা হচ্ছে ডে বাই ডে নিজেদের সাথে কথা বলবো। মানে নিজেদের সাথে ইংরেজিতে স্পিকিং করব। আমরা হচ্ছে যদি মনস্তান্ত্রিকভাবে আমরা যা করব মানে আমরা যা চিন্তা করেছি মানে আই থিংক মানে এটা হচ্ছে আমরা মনে যা চিন্তা করবো সবকিছু ইংরেজিতে চিন্তা করব। আমরা ধরেন হাঁটতেছি, আই ওয়া আই ওয়াকিং মানে হচ্ছে মানে সবকিছু ইংরেজিতে চিন্তা ভাবনা করব। এখন আমি কেন ভিডিও করা শুরু করলাম মানে শিখতেছি এবং এটা কেন ভিডিও করতেছি এটার কারণ হচ্ছে কি আমি যে ফোকাসটা রাখতে পারি না সেই ফোকাসটা ধরে রাখার জন্য। যখন আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো তখন বাধ্যতামূলক আমাকে হোমওয়ার্ক করে আসতে হবে ভিডিওর সামনে, কারণ আমি আপনাদের সাথে কি বলবো যদি আমি নিজে না পারি তাহলে আমার ইংরেজিটাও শেখা হবে এবং আপনারা যদি আমার সাথে কন্টিনিউয়াসলি লেগে থাকেন তাহলে আপনাদের এখান থেকেও ধরুন যদি ১০০ জন শুরু করেন আমার সাথে, এখান থেকে দেখা যাবে লাস্ট ১ বছর পরে গিয়ে ২, ৪, ৫ জন সুন্দরভাবেই ইংরেজি স্পিকিং করতে পারতেছেন যদি আমি কন্টিনিউয়াস করতে পারি। আর যদি আমি সরে যাই তাহলে তো আপনারা সরে যাবেন অথবা আপনারা হচ্ছে অন্য কাউকে ধরে শিখে ফেলবেন। তো চলেন আমাদের গল্পটা আজকে থেকে শুরু হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আল্লাহর নাম দিয়ে শুরু করি। আগামী সপ্তাহ থেকে আমাদের ক্লাস আসবে ইনশাআল্লাহ।